নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ইয়েলবংয়ের এক হিডেন রিভার ক্যানিয়ন ট্রেকের গল্প আপনাদের শোনাবো। বাগরাকোট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই ইয়েলবং কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। বাগরাকোট থেকে গাড়িতে ইয়েলবং পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ কিছু কিছু জায়গায় রাস্তা তৈরির কাজ চলছে। প্রচণ্ড ধুলো এবং খুব এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম ইয়েলবংয়ের উদ্দেশ্যে। পাকা রাস্তা ছেড়ে যখন পাথুরে রাস্তায় গাড়ি চলতে শুরু করলো, সে বর্ণনা না হয় আর নাই দিলাম। হিলে দুলে আমরা এগিয়ে চললাম এবং অবশেষে যখন ইয়েলবংয়ে এসে পৌঁছালাম, তখন আমাদের সর্ব অঙ্গে ব্যথা। কিন্তু এখানকার প্রাকৃতিক রূপ আমাদেরকে সত্যিই মুগ্ধ করল। পাহাড়ি রাস্তার বাঁকে ছোট্ট সুন্দর ফুলে সাজানো গোপালদাজুর হোমস্টে। আগামী 2 দিনের জন্য আমাদের মাথা গোঁজার ঠাঁই হলো এই হোমস্টেতে। সুন্দর পাহাড়ি ফুল, বাহারি গাছ এবং ক্যাকটাস দিয়ে সাজানো এই হোমস্টেটি আমাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করলো। এখানে থাকতে খরচ 1100 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া সহ। এই হোমস্টের একটি সুবিধা হলো এখান থেকে রিভার ক্যানিয়ন ট্রেকটিও করানো হয়। বিভিন্ন সেফটি ইকুইপমেন্ট যেমন রোপ, হেলমেট সহ একজন সুদক্ষ গাইডের সহযোগিতায় এই ট্রেকটি করানো হয়। এই ট্রেকটি করাতে খরচ পড়ে প্রতি 5 জনের জন্য 500 টাকা এবং হেলমেট পার হেড 100 টাকা। ডান দিকের এই পাথুরে রাস্তাটি চলে গেছে ক্যানিয়নের দিকে। আমি অবশ্য যেতে পারিনি, কারণ সাথে আমার 2.5 বছরের কন্যা সন্তান আছে। ও একটু বড় হলে অবশ্যই ওকে নিয়ে আবার চলে আসব। আমাদের ফুল টিম এগিয়ে গেছে এই পথ দিয়েই ক্যানিয়নের উদ্দেশ্যে। হোমস্টে থেকে হোমস্টে প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ট্রেকটি সম্পন্ন করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। জঙ্গলের রাস্তা পেরিয়ে কিছু দূর এগিয়ে গেলেই পড়বে রুমটি নদী। এই নদীর বক্ষ দিয়ে এগিয়ে চলে গেলেই চলে আসবে সেই হিডেন ক্যানিয়ন। জঙ্গলের নিস্তব্ধতা আপনাকে স্তব্ধ করে দেবে, যদিও পাহাড়ি ঝিঝির ঢাক সেই নিস্তব্ধতাকে মাঝে মধ্যেই খান খান করে দিচ্ছে। ক্যানিয়নের মধ্যে বেশ কয়েক জায়গায় হরপাবানের চিহ্নও চোখে পড়ল। বড় বড় গাছের গুড়ি, বড় বড় পাথরের টুকরো সব রাস্তা ব্লক করে দিয়েছে। নতুন করে যেন আমাদেরকে রাস্তা খুঁজে নিয়ে এগিয়ে চলতে হচ্ছিল। যদিও ট্রেকটি করতে আসার আগে ওয়েদার রিপোর্টটা খুব ভালো করে চেক করে নেবেন, কারণ বৃষ্টির সময় পাহাড়ি নদীতে হরপাবান হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তার মধ্যে ক্যানিয়নের মধ্যে যদি হরপাবান আসে, তার রূপটা কেমন হতে পারে আশা করি আমাদের সকলেরই তার সেই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে। এই যে বাচ্চা ছেলেটিকে দেখা যাচ্ছে, এ ছিল আমাদের ট্যুরের গাইড। যদিও একে বাচ্চা ভেবে ভুল করবেন না, বলা যায় এক কথায় পাহাড়ি বিছে।
ট্রেকটি কমপ্লিট করার পর আমাদের টিমের প্রত্যেকের মুখে একটা ছিল চওড়া হাসি। সবাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে থাকে এবং আসার সময় ক্যানিয়নকে বলে আসে যে আবার আমরা আসবো এখানে। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।